আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দিব আজকের এক্সক্লুসিভ সংবাদ শিরোনাম। প্রথমেই জানতে পারবেন গোপালগঞ্জে নিহত 4 জনের মরদেহ দাফন এবং ময়না তদন্ত সুরাথল ছাড়াই দাফন করা হয়েছে। গোপালগঞ্জে সর্বশেষ 4 জন নিহতের তথ্য বেরিয়ে এসেছে এবং বাড়তে পারে আরও নিহতের সংখ্যা। গোপালগঞ্জের ঘটনায় কারফিউ এখনও চলমান, চলবে শুক্রবার পর্যন্ত। অবশেষে গোপালগঞ্জের হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম এনসিপির। সেই সাথে আওয়ামী ফ্যাসিজম ও মুক্তিযুদ্ধ এক নয় বলে দাবি করেছে নাহিদ ইসলাম। আরও বলেছে এবার নাহিদ ইসলাম, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করার হুঁশিয়ারি বার্তা। গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন। এবং সবশেষে জানিয়ে দিব বিএনপির তথ্য, নির্বাচন নিয়ে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন রিজভী। সেই সাথে সালাউদ্দিন বলেছেন, অভ্যুত্থান করেছি ডেমোক্রেসির জন্য, চলছে মোবোক্রেসিসের রাজত্ব। আরও কি কি তথ্য দিলেন বিএনপি নেতারা ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জের ঘটনায় একের পর এক তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ 4 জনের নিহতের তথ্য বেরিয়ে এসেছে। গোপালগঞ্জে নিহত 4 জনের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার 16 জুলাই রাতেই পৌর মহাশ্মশানে সৎকার করা হয়। এদিন রাতে টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকেও এশারের নামাজ পর দাফন করা হয়। এছাড়া জানাজা শেষে ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদার ও মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানাকেও বৃহস্পতিবার 17 জুলাই সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও পুরাতন লঞ্চঘাটি এলাকায়। এতে সংঘর্ষে নিহত হন 4 জন। এই ঘটনায় 9 জন গুলিবিদ্ধ সহ আহত হন শতাধিক। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিভিন্ন স্থাপনায় ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। নিহতরা হলেন শহরের থানাপাড়ার সোহেল রানা, সেই সাথে উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়া উপজেলার হরিণহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী 19 বছর বয়স এবং 17 উপজেলার ভেরার বাজার এলাকার ইমন তালুকদার 24 বছর বয়সে নিহত হয়েছে। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে তারা। সূত্রপাত জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এরপর আর নানা বিষয় উঠে আসলেও তাদের বিষয়ে কিন্তু আরও সোচ্চার হয়েছে কিন্তু দেশ। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন এই উস্কানি দিল এবং কেন এই হামলার ঘটনা ঘটিয়ে তাদের নিহত করা হলো, এমন দাবি তুলেছে এবার আওয়ামী লীগ। গোপালগঞ্জে হামলার সংঘর্ষে নিহত 4 জনের ঘটনায় তারা ব্যাপক বিক্ষোভ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সরকারি বাহিনী তাদের উপর হামলা চালিয়ে এদেরকে হত্যা করেছে, এমন দাবি করেছে তারা। স্পষ্ট করে সংবাদ মাধ্যম সহ অন্যান্য মাধ্যম জানায়, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনা অন্তত এখন পর্যন্ত 4 জন নিহত, 13 জনের আহতর তথ্য পাওয়া গেছে। এবার আলটিমেটাম দিল কিন্তু এনসিপির নেতারা। গোপালগঞ্জের হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। গোপালগঞ্জের হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে এই হামলার প্রতিবাদও করেছে তারা। বিক্ষোভ সমাবেশ থেকেও তারা কড়া হুঁশিয়ারি বার্তা দেয়। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। তারা সেখানে আওয়ামী লীগ বাদে অন্য কোনো সংগঠনকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা উপেক্ষা করে বিএনসিপি কর্মসূচি পালন করলে সেখানে হামলার ঘটনা ঘটায়। যত বাধায় আসুক, এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। গোপালগঞ্জে হামলার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও এমন সময় নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, মুজিববাদী সন্ত্রাসীদের হাত থেকে গোপালগঞ্জকে রক্ষায় 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। একই সাথে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে চলমান কর্মসূচিতে সকলের সহায়তা কামনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এখানে পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা রয়েছেও দাবি করেন তিনি। গোপালগঞ্জে যদি শুরু থেকে পুলিশ সতর্ক থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করছে। এই আহ্বায়ক নাহিদ ইসলাম আরও তথ্য দিয়ে বলেন, এখানে এনসিপি নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষের সমাবেশে উপস্থিত ছিল, ফলে তাদের নিরাপত্তার বিষয়টি প্রশাসনদের দেখা উচিত ছিল। এ কারণে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আওয়ামী ফ্যাসিজম মুক্তিযুদ্ধ বিষয়টা এক না, এটাই বুঝিয়ে দিয়েছেন এই নাহিদ ইসলাম। সে সাথে তিনি স্পষ্ট করে তথ্য দিয়েছেন, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি পালন করব বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই নেতা। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি পালন করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই নাহিদ ইসলাম।
বাংলাদেশের প্রতিনিধিদের হবে। ফেসবুকে পোস্টে নাহিদ ইসলাম বলেন, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মাকসুদপুরে কোটালী পাল্লারে আমাদের শহীদের কবর রয়েছে, এটি মুজিববাদীদের হতে দেব না, এমন হুঁশিয়ারি বার্তা দেন তিনি। বলেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেই জানিয়ে দিয়েছি। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিটি আমরা সেখানে যাব, সেখানে কমিটমেন্ট পালন করব। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ পূর্ব বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ফ্যাসিবাদ থেকে মুক্ত করব বলে হুঁশিয়ারি বার্তা দেন এই নাহিদ ইসলাম। অবশেষে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য দেন। তিনি স্পষ্ট করে আরও ধরে দেন, বলেন, গোপালগঞ্জে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দার কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সে তথ্য ছিল না। এনসিপির নেতারা অভিযোগ করেছে আইন শৃঙ্খলার বাহিনী শৃঙ্খলার ধরে রাখতে পারেনি। সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে। ভবিষ্যতে কি করবেন বা কি নির্দেশনা দেবেন, এমন প্রশ্নের জবাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, আমরা তো সেখানে কালকেই নির্দেশনা দিয়েছি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার প্রস্তুতি স্বাভাবিক। অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি এমন তথ্য দেন। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টির নেতা এনসিপি। সে সাথে অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। এনসিপির নেতারা গোপালগঞ্জ শহরে আসার আগে সকালেই সড়ক অবরোধে ঘিরে পুলিশের গাড়িতে আগুন ও পরে ইউএনের গাড়িতে হামলা হয়। দুপুরে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মীরা। একে একে এরপর কিন্তু উত্তেজনা বিরাজমান হয়। এরপর হামলা পাল্টা হামলা এবং সেই সাথে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে ছাত্রলীগের কর্মীরা। এনসিপি নেতারা অভিযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি বিএনপির তথ্য। অভ্যুত্থান করেছি ডেমোক্রেসির জন্য, চলেছে মোবোক্রেসিসের রাজত্ব, এমন দাবি করেছে সালাউদ্দিন। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাদেরউদ্দিন বলেন, আমরা জুলাই অভ্যুত্থান করেছি ডেমোক্রেসিস বা গণতন্ত্রের জন্য, এখন দেখছি সারা দেশে মোবোক্রাইসিসের রাজত্ব চলছে। তিনি এ তথ্য দেন। সে সাথে তথ্য দিয়ে বলেন, যারা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কথা বলছে কাদের উদ্দেশ্যে করে বলা হচ্ছে। তিনি আরও তথ্য দিয়ে বলেন, এই সরকারের অংশ আপনারা এনসিপিরা, আপনাদের দুজন উপদেষ্টা সরকারে বসে আছে, 2 দিন পরে তারা আপনাদের সঙ্গে যোগ দেবেন, আপনাদের সঙ্গে নির্বাচন করবেন, এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। তাই অন্তত সতর্কতার সঙ্গে রাজনৈতিক কর্মসূচির প্রণয়ন করা দরকার। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রসঙ্গে টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি তথ্য দিয়ে বলেন, আমরা আশা করিনি ফ্যাসিবাদের প্রতি শক্তি গোপালগঞ্জ হোক বা যে কোনো জায়গা হোক গণঅভ্যুত্থানের শক্তির পর আবারও হামলা করার সাহস পাবে। তিনি বলেন, তারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, আবেগতাড়িত হয়ে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সে কারণে সারা দেশে অবলোকন করলো গণঅভ্যুত্থান আগ্রাসনীদের উপর পতিত ফ্যাসিবাদী শক্তি হামলা করেছে। এ সময় রাজনীতির ময়দানে এনসিপিকে আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির কর্মসূচি গ্রহণ দেখছি তাতে একটা মেসেজ বা বার্তা পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে বলতে পারে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এটাই কিন্তু একটা নির্বাচন না হওয়ার পায় তারা। অন্যদিকে একই ধারে কথা বলছে কিন্তু রিজভিউ, নির্বাচন নিয়ে তাল বাহানা করে গভীর ষড়যন্ত্র চলছে, যার মধ্যে নির্বাচন না করার একটি ফর্ম মাত্র। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোট কেন্দ্র আবারও ভোটের পদধ্বনিতে মুখর হবে, এটাই চাই তারা, এজন্যই এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা উঠেছে কেন? এটা তো আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো হতে পারে না। তিনি এর তথ্য দেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা বলেছি সংস্কার চাই, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশ প্রতিবিলম্ব না করেন না। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে থেকে একটি যুক্ত বা বিবৃতি এলো, দেশের মানুষ একটি স্বস্তি পেল, কিন্তু এই স্বস্তি আমার মনে হয় না কেউ চাচ্ছে না, কারণ বিএনপি দেখছে যে কোনোভাবে নির্বাচন বানচালের একটি পায়তারা চলছে। তিনি বলেন, রাজধানী মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা, এরপর এনসিপির এই ঘটনা, এগুলো প্রমাণ করে নির্বাচন না হওয়ার একটি ষড়যন্ত্র।